তো গাইস আজকে আমরা এখন আমরা নিয়ে যাই কিছু দিছে মানে ক্যারেক্টারটা কেনার দরকার আমার। সেন্টিনো ক্যারেক্টারটা কই মামা? সেন্টিনো 10,000 লাগবে। ওকে 10,000 কয়েন করে ফেলবানে। সেটার জন্য সেই লেখক আল্লাহর কাছে তাদের ক্ষমা চাইছেন। এগুলো সাফ ছিল না যুদ্ধে যাওয়া। অথচ ওই সময় মুক্তিযুদ্ধে যে বিভৎস অপরাধ পশ্চিম পাকিস্তানিরা করেছিল, সেই সময় যারা তার সঙ্গী হয়েছে তারা তো বটেই, যারা নৈতিকভাবে পাকিস্তান মিলিটারিকে সমর্থন করেছে, পাকিস্তান পশ্চিম পাকিস্তান এইভাবে বল প্রয়োগ করে এই বিভৎসতা করে পূর্ব পাকিস্তানকে তার সাথে ধরে রাখবে, এটা যারা নৈতিকভাবে সমর্থন করেছে আল্লাহর কাছে ভয়ঙ্কর তারা করেছে। তারপর যেন মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিয়েছেন, আমাদের নিশ্চয় মনে আছে জানুয়ারির শেষের দিকে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, অভ্যুত্থান মানে বাংলাদেশ। এখন আমরা মুক্তিযুদ্ধের একাংশ ফ্যাসিস্ট হয়েছেন, পরে নানান রকম উল্টাপাল্টা করেছেন, কিন্তু মোটা দাগে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই আগাতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা উনি ওনার এখানে বলেছেন। আমরা একটা জায়গায় একটু পড়ি, এইসব বলার পর বলছে জুলাই সুযোগ নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করা, নিজের সাথে বিচার কার্য সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম, অথচ দিল্লির আশ্রয় থেকে দেশ বিরোধী চক্রান্ত করাকে তারা বেছে নিল। আপনারা ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই ৭১ ও ২৪কে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগোতে হবে। এই জায়গাটা খুব ক্লিয়ার, ৭১কে নিঃশর্ত এবং নিরঙ্কুশ। ইয়াস, আমরা দীর্ঘদিন, আমি নিজেও আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেছি, তার যে হিস্ট্রি, তার যে ভার্সন, সে ৭১কে যেভাবে দেখে, তার সকল মুক্তিযুদ্ধের চেতনাকে সে যেভাবে ডিফাইন করতে চায়, প্রত্যেকটা নিয়ে আপত্তি আছে। আওয়ামী লীগ সেটাকে তার ব্যক্তিগত সম্পত্তিতে এক ব্যক্তির যুদ্ধে পরিণত করেছে, এর বিরুদ্ধে আছে, কিন্তু ওটা নিয়ে আমরা কথা হচ্ছে যে ৭১কে ভিত্তি করে এই দেশ থাকবে, ২৪ সেটার এক্সটেনশন। নিজে কলামও লিখেছে, এর আগে একদিন একটা ভিডিওতে দেখিয়েছি। তো যারা মাহফুজ আলম এই কথাটা খুব ক্লিয়ারলি বলছেন এবং এটা স্পষ্টভাবে জামাতকে ইন্ডিকেট করে, কারণ জামায়াতের আমির জনাব নেতা শফিকুর রহমান ক্লিয়ারলি বলেছেন, মানে খুবই অস্পষ্টতা দিয়ে, ৭১ যদি জামায়াত অপরাধ করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়, অপরাধ উনি ভুল বলেছেন, তাহলে তারা ক্ষমা চাইবেন। মানে এখনো তারা এত কনফিউজড, এত যদি। কিন্তু এবার আসি যারা মাহফুজ আলমের নাহিদ ইসলামের ইন্টারভিউ প্রসঙ্গে, তিনি ভারতীয় একটা পোর্টালকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেকগুলো কথাবার্তা উনি বলেছেন, জামায়াত প্রসঙ্গেও খুবই কঠোর বার্তা তিনি দিয়েছেন। আমি কয়েকটা জায়গায় একটু পরে জামাত সম্পর্কে, এখানে ইনফ্যাক্ট উনি ইন্টারেস্টিং অনেক কথা বলেছেন, কিন্তু জামায়াত অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো এভাবে বলছে, আপনারা বলেছিলেন, এটা মূল জায়গাটা পরে আসছে, যেখানে জামাতের ব্যাপারে অনেক টাফ হচ্ছে, কিন্তু এটা জামাত রিলেটেড এই প্রশ্নটা, এটা নিয়ে একটু কথা বলি। আপনারা বলেছিলেন ৭১ ধারাবাহিকতায় ২৪, ৭১ ঘটনা তো জামাত ক্ষমা চায়নি, জামাতকে আপনারা অন্তর্ভুক্ত করেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেননি, তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আসছে? নাহিদ বলছেন, ৭১ পরবর্তী এতকাল পরেও ইচ্ছে করে জামাত এসব প্রাসঙ্গিক করে রাখা হয়েছে। যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল, তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে, আমি দ্বিমত করি। এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মধ্য দিয়ে জামাতে কাফফারা হয়েছে, কিন্তু জামায়াতকে প্রতিশ্রুতি দিতে হবে ৭১ মীমাংসিত বিষয়, এই নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিরোধিতা করবে না, ৭১ বিরোধী অবস্থান নেবেন, এই নিশ্চয়তা তাদের দিতে হবে। এখন মূল নেতৃত্ব ৭১ নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা বিতর্ক চালাচ্ছে, তারপর আবারও বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি।
জনাব নাহিদ বলছেন ৭১ আমাদের ভিত্তি, এটাই শেষ কথা। ৭১ পক্ষ বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না। আমরা ৫০ বছর পর পার করে ফেলেছি, কিছু বিচারও হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু জামাত অনুসারীদের ৭১ বিরোধীদের জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগের তো এখনো বিচারও হয়নি। অনেক কিছু ধরা যায়, আমি সেই জায়গায় যাচ্ছি না। জামাতের যে ফৌজদারি অপরাধ যদি থেকে থাকে, তারা যদি ভয়ভাবে বলেন করেছেন, আমি বিশ্বাস করি, জানি জামাতের লোকজন অ্যাক্টিভলি অনেকেই করেছেন এবং সাংগঠনিকভাবে এই অভিযোগ খুব সিরিয়াসলি আছে। কিন্তু আমরা এটাও নিশ্চয়ই জানি কোনো আন্দোলন কারো কাফফারা হয়ে যায় না, যেমন ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। যাই হোক, আমি ছাড় দিচ্ছি এবং এটা সত্য যে আমার প্রচন্ড অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার সরকার দ্বারা, রেজিম দ্বারা, এবং এই মুভমেন্টটা তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটাও খুবই সঠিক কথা। কিন্তু জামাত প্রসঙ্গে এরপর যা বলেছেন সেটা একটা রীতিমতো বোমা ফাটানোর মতো ব্যাপার। উনি বলছেন ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চরমোনাই পন্থীরা কত ভোট পাবে। তিনি বলছেন আগের হিসাব এবার মিলবে না, কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি, প্রচুর নতুন ভোটার এবার। তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না, তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ভবিষ্যৎও নেই বাংলাদেশে, বরং তরুণদের দ্বারা পরিচালিত মূলধারা সর্বজনীন গণতান্ত্রিক চরিত্রের দলকে মানুষ সমর্থন। মাইরা ফলাইছে, মাইরা ফলাইছে, মাইরা ফলাইছে। তো আজকের এই ভিডিও পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে।